নমস্কার, আমি ডক্টর প্রভাস প্রসঙ্গিরি, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ানস, সুরক্ষা ডায়াগনস্টিক, বালিগঞ্জ এবং কালিকাপুর। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাচ্চাদের ওবেসিটি নিয়ে। ওবেসিটি মানে কি? এটা হচ্ছে স্থূলতা। এই স্থূলতা কিন্তু পৃথিবীতে এখন অবধি যতগুলো অসুখ আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত হারে বেড়ে যাওয়া একটি অসুখ। এবং আমাদের যেটা মনে হয় এই স্থূলতা হয়তো শুধু বড়দেরই হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। বড়দের সঙ্গে সঙ্গে আমরা এখন দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা, শিশুরা, তারাও কিন্তু স্থূলতা কিংবা ওবেসিটি নামক এই অসুখে আক্রান্ত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্থূলতা বা ওবেসিটি মানে যেটা আমরা বাংলায় বলি মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু একটা অসুখ এবং এটা একটা এক্সট্রিম টাইপ অফ ম্যালনিউট্রিশন। মনে রাখতে হবে, ম্যালনিউট্রিশন মানেই যে একদম রোগা কাঠি হয়ে যাওয়া বাচ্চা, এটা কিন্তু একদমই নয়। ওবেসিটি ইজ এক্সট্রিম ফর্ম অফ ম্যালনিউট্রিশন। তো যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে এই ওবেসিটি এবং স্থূলতার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এতে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে তৃতীয় বিশ্ব কিংবা ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশের মতো বাচ্চারা। তো বাচ্চাদের মধ্যে এই ওবেসিটি বা স্থূলতা বেড়ে যাওয়ার কারণ কি কি? প্রথম কারণ হলো যে লাইফস্টাইল চেঞ্জ। বাচ্চাদের মধ্যে লাইফস্টাইল মডিফিকেশন চলে এসেছে। যে বাচ্চারা আগে মাঠে খেলতো, ঘুরে বেড়াতো, তাদের এখন জীবন চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ এবং কিছুটা সময় মুঠোফোনে আবদ্ধ। তারা ক্রিকেট খেলছে মোবাইলে, মাঠে গিয়ে খেলছে না। তারা ফুটবল খেলছে মোবাইলে, তারা মাঠে গিয়ে খেলছে না। যখনই তাদের শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে, ফিজিক্যাল এক্সারসাইজ কমে যাচ্ছে, সিডেন্টারি লাইফ তারা পালন করছে, সকাল থেকে বিকেল অব্দি স্কুল থেকে ফিরে এসে আঁকার ক্লাস, তারপরে গানের ক্লাস, এই জিনিস যখন চলছে তখনই তাদের মধ্যে কিন্তু ওবেসিটির পরিমাণ বাড়ছে। এর সঙ্গে সঙ্গে দেখতে হবে যে খাদ্যাভ্যাসের পরিবর্তন। শিশুদের মধ্যে কিন্তু এখন খাদ্যাভ্যাসের মারাত্মক পরিবর্তন ঘটেছে। সমস্ত বাচ্চাই চলতি বাজারে যে ফাস্ট ফুড পাওয়া যায়, চিপস, চকোলেটস কিংবা বিভিন্ন ফাস্ট ফুড যেগুলো ফ্রাইড, হাই কার্বোহাইড্রেট দেওয়া, ময়দা দেওয়া, সেই সব ফাস্ট ফুডের দিকে অত্যন্ত বেশি আকৃষ্ট। তার সঙ্গে রয়েছে বিভিন্ন পরিমাণের কার্বোনেটেড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সুগারওয়ালা ফ্রুট জুস। তো এই ফাস্ট ফুড যত বেশি খাওয়া হবে তত কিন্তু স্থূলতার পরিমাণ বাড়বে। এবং মনে রাখতে হবে এই স্থূলতা কিংবা ওবেসিটির প্রধান কারণ হচ্ছে যে পরিমাণে শরীরে ক্যালোরি ইনটেক হচ্ছে সেই পরিমাণে ক্যালোরি চড়ছে না। একদিকে পরিশ্রম কমে যাচ্ছে, এক্সারসাইজ কমে যাচ্ছে, আরেকদিকে শরীরে খাবার বেশি ঢুকছে। এই কারণেই কিন্তু স্থূলতা ক্রমাগত বাড়তে থাকছে।